আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের 103 থেকে 106 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 অ্যাক্টিভিটি 7.3.1 এ হোল ইন দ্য ফেন্স, পেজ 103, 104, 105 অ্যান্ড 106। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় 7.3.1। Let's read a story about how to use different verb tenses to indicate different times. চলো বিভিন্ন সময় বোঝাতে ভার্বের বিভিন্ন ধরনের টেন্সের ব্যবহার সংক্রান্ত একটি গল্প পড়ি। It will help you to use the correct forms of verbs expressing the specific time of actions in a sentence. এটি তোমাকে ভার্বের কাজ সংঘটিত হওয়ার সময়ের সাথে মিল রেখে ভার্বের সঠিক ফর্মের ব্যবহার করতে সাহায্য করবে। Then, in pairs or groups, check whether the forms of the verbs Shauli has used the story a day to remember are correct. তারপর দলে বা জোড়ায় শাওলির ব্যবহৃত ভার্বগুলোর ফর্ম সঠিক কিনা সেটা চেক করে দেখো। If those are not correct, write the correct forms in the last column in activity 7.2.3. যদি সঠিক না হয়ে থাকে তাহলে সঠিক ফর্মগুলো শেষ কলামে লেখো। তো যারা গত পর্বটা দেখেছো তারা অলরেডি দেখেছো যে আমাদের দুইটা সেন্টেন্স সেখানে কারেক্ট করে লিখতে হয়েছিল। তোমরা গত পর্ব থেকে ঘুরে আসতে পারো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। তো আসো আমরা এখন এটার বাংলা অনুবাদটা দেখি কি আছে। নোট অন দ্য ইউজ অফ কারেক্ট ফর্মস অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপে ব্যবহার সম্পর্কিত একটা লেখা এখানে লেখা হচ্ছে। পার্ট 1। প্রসূন ইজ এ কিউরিয়াস ইয়াং বয় হু লাভস টু লার্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। প্রসূন একজন কৌতূহলী ছোট বালক যে বিভিন্ন ভাষা শিখতে ভালোবাসে। ওয়ান ডে while reading a book on how to use the English language correctly, he lost himself in the book and started his learning journey with his language teacher, a talking parrot. একদিন যখন সে ইংরেজি ভাষা সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হয় সেটির উপর একটি বই পড়ছিল, সে বইয়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলল এবং তার ভাষা শিক্ষক একটি কথা বলা তোতার সাথে শেখার সফর শুরু করলো। হ্যালো দেয়ার ইয়াং বয়, আই এম এ প্যারট, হোয়াটস ইউর নেম, সেড দ্য প্যারট। তো তখন তোতা বলল যে এই যে ছোট বালক, আমি তোতা, তোমার নাম কি? মাই নেম ইজ প্রসূন, নাইস টু মিট ইউ ডিয়ার প্যারট, রিপ্লাইড প্রসূন। তো প্রসূন বলল যে আমার নাম হচ্ছে প্রসূন, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো প্রিয় তোতা। কল মি পলি প্রসূন, সেড পলি। পলি বলল প্রসূন আমাকে পলি বলে ডেকো। এ লাভলি নেম, হাউ ফ্লুয়েন্টলি ইউ স্পিক ইংলিশ, উইল ইউ হেল্প মি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কারেক্টলি, সেড প্রসূন। প্রসূন বলল খুব চমৎকার নাম, কত সাবলীলভাবে তুমি ইংরেজি বলো, তুমি কি আমাকে সাবলীল আর সঠিকভাবে ইংরেজি বলতে সাহায্য করবে? I would love to. The first thing you need to know is the subject and how the subject agrees to a verb in a sentence, said Polly. পলি বলল আমি করব, তোমাকে প্রথমে যেটি জানতে হবে তা হচ্ছে সাবজেক্ট এবং বাক্যে সাবজেক্ট কীভাবে ভার্বের সাথে সামঞ্জস্য রাখে। হোয়াট ইজ দ্যাট, আস্কড প্রসূন। প্রসূন বলল যে সেটা কি? ওয়েল, ইট মিনস দ্যাট দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য ভার্ব মাস্ট অ্যাগ্রি ইন নাম্বার অ্যান্ড টেন্স। বেশ, এর মানে হলো বাক্যের সাবজেক্ট এবং ভার্বকে অবশ্যই বচন এবং কালে সামঞ্জস্য রাখতে হবে। প্রসূন, verbs have different forms that indicate different types of action. Let us learn some of the verb uses in relation to time expression, said Polly. Polly বলল প্রসূন কাজের বিভিন্ন সময়কে নির্দেশ করতে ভার্বের বিভিন্ন রূপ আছে, এসো আমাদের সময়ের অভিব্যক্তিগুলোর সাথে সম্পর্ক রেখে ভার্বের কিছু ব্যবহার শিখে নিই। Polly showed the following table that included examples of all three simple tenses, continuous tenses, perfect tenses, and perfect continuous tenses, along with the adverbials for each tense. তো পলি নিচের টেবিলটি প্রসূনকে দেখালো যাতে সবগুলো সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ এবং প্রতিটি টেন্সের সময় নির্দেশক ক্রিয়া বিশেষণ আছে। টেন্স, স্ট্রাকচার, টাইম অ্যাডভার্বিয়ালস, এক্সাম্পল সেন্টেন্সেস। প্রথমটা কি? সিম্পল প্রেজেন্ট। স্ট্রাকচারটা কি? প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। টাইম অ্যাডভার্বিয়ালস কী হতে পারে? অলওয়েজ, অফেন, সামটাইমস, রেয়ারলি, রেগুলারলি। একটা এক্সাম্পল দেখো, আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এক্ষেত্রে প্রথমে একটা সাবজেক্ট, তারপর এম ইজ আর প্লাস ভার্ব, প্লাস ভার্বের আইএনজি ফর্ম। টাইম অ্যাডভার্বিয়ালসগুলো নাও, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট। আর এক্সাম্পলটা আই এম টকিং টু মাই ফ্রেন্ড নাও। প্রেজেন্ট পারফেক্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব
অ্যাডভার্বিয়ালসগুলো হচ্ছে yet, already, ever, never। আর এক্সাম্পল হচ্ছে I have already taken breakfast। তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে তোমার স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস হচ্ছে আইএনজি। আর অ্যাডভার্বিয়ালসগুলো হচ্ছে ফর আর সিন্স। এক্সাম্পল I have been reading a magazine for an hour। তারপর আছে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব। এক্ষেত্রে অ্যাডভার্বিয়ালসগুলো হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট নাইট, 2 years ago। আর এক্সাম্পল হচ্ছে I wrote a story yesterday। তারপর আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়ার হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর অ্যাডভার্বিয়ালসগুলো হচ্ছে হোয়াইল, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট। এক্সাম্পলটা দেখো I was doing math at that time you phoned me। এই যে অ্যাট দ্যাট টাইম ব্যবহার করা হয়েছে। আর I was doing এখানে দেখো প্রথমে আছে ওয়াজ, তারপর ভার্ব হচ্ছে কি ডু, সাথে আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে। সবগুলো এভাবে করে দেওয়া আছে। এরপর দেখো পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। অ্যাডভার্বিয়ালসগুলো হচ্ছে বিফোর আর অলরেডি। আর এক্সাম্পলটা হচ্ছে I had checked my bag before I went to school। তারপর আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। অ্যাডভার্বিয়ালসগুলো হচ্ছে ফর আর সিন্স। এক্সাম্পলটা দেখি I had been working for an hour when my friend called। had been working, এই দেখো প্রথমে হ্যাড আসছে, তারপর হচ্ছে বিন, তারপর ভার্ব, তারপর আইএনজি। ওয়ার্কের সাথে আইএনজি যোগ হয়ে ওয়ার্কিং হয়েছে, ঠিক আছে। এরপর আসো সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হচ্ছে বেস ভার্ব। আর অ্যাডভার্বিয়ালসগুলো হচ্ছে টুমরো, নেক্সট উইক, ইন এ মান্থ। আর এক্সাম্পলটা হচ্ছে I will meet you tomorrow। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। অ্যাডভার্বিয়ালসগুলো হচ্ছে অ্যাট দ্যাট টাইম, বাই দ্য টাইম। এক্ষেত্রে এক্সাম্পলটা দেখি অ্যাট দ্যাট টাইম I will be helping my father clean the garden। এ দেখো উইল, তারপর বি, তারপর হেল্প, সাথে যোগ হয়েছে ভার্বের আইএনজি, ঠিক আছে। তারপর আসলে ফিউচার পারফেক্টে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। অ্যাডভার্বিয়ালসগুলো হচ্ছে বাই দ্য টাইম আর অলরেডি। আর এক্সাম্পলটা কি I will have finished my work by the time you arrive। হ্যাভ ফিনিশড, ঠিক আছে। হ্যাভের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ হয়েছে। আর প্রথমে তো শ্যাল বা উইল আছে এই পুরাটা। তারপর সর্বশেষ যেটা আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটার ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্ষেত্রে অ্যাডভার্বিয়ালসগুলো হচ্ছে ফর আর সিন্স। এক্সাম্পলটা দেখি আমরা I will have been working on the school project for an hour by the time you arrive। এখানে কী কী যোগ হয়েছে উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ওয়ার্ক প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো এই হচ্ছে টেবিলটা। নাও লেটস প্র্যাকটিস হাউ উই উইল ইউজ ডিফারেন্ট টেন্সেস উইথ টাইম অ্যাডভার্বিয়ালস, সেড পলি। পলি বলল এখন চলো আমরা টাইম অ্যাডভার্বিয়ালস সহ বিভিন্ন টেন্সের ব্যবহার চর্চা করি। Proshun and Polly practiced making sentences with all the different tenses and time adverbials. For example, Proshun said, "We have been walking for an hour and I will have learned more by the time we arrive." প্রসূন এবং পলি সবগুলো পৃথক পৃথক টেন্স এবং টাইম অ্যাডভার্বিয়াল দিয়ে বাক্য গঠন অনুশীলন করলো। উদাহরণস্বরূপ প্রসূন বলল যে আমরা 1 ঘন্টা ধরে হাঁটছি এবং পৌঁছানো পর্যন্ত আমি আরও শিখে যাব। গুড জব প্রসূন, ইউ আর লার্নিং কুইকলি, সেড পলি। তো ভালো হয়েছে প্রসূন, তুমি দ্রুত শিখছো, পলি বলল। থ্যাংক ইউ পলি, দিস ইজ রিয়েলি হেল্পফুল, সেড প্রসূন। তো প্রসূন বলল ধন্যবাদ তোমাকে পলি, এটা খুবই সহায়ক। পলি দেন গেভ এক্সাম্পল সেন্টেন্সেস ফর দ্য রুলস টু ইউজ ভার্বস টাইম এক্সপ্রেশন। হি কন্টিনিউড। তো পলি হচ্ছে এরপর সময়ের অভিব্যক্তি সহ ক্রিয়ার ব্যবহারের নিয়মের জন্য উদাহরণ বাক্য দিল কিছু, সে চালিয়ে গেল। দেখো ফার্স্টে কী আছে, ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে টু টক অ্যাবাউট থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু, যেসব জিনিস সর্বদা সত্যি সেগুলো ব্যাপারে কথা বলতে হয়। অলসো টু টক অ্যাবাউট হ্যাবিটস অ্যান্ড রুটিনস, এছাড়াও স্বভাব এবং রুটিনের ব্যাপারেও কথা বলতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড। উদাহরণস্বরূপ বলা যায় যে আমি প্রতিদিন হচ্ছে ব্রাশ করি ঘুমাতে যাওয়ার পূর্বে। তারপর দেখো নাম্বার 2, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন হ্যাপেনিংস নাও অর ইন দ্য নিয়ার ফিউচার। তারপর বর্তমানে অথবা নিকট ভবিষ্যতে ঘটতে থাকা কোনো কাজ সম্পর্কে কথা বলতে চাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই এম টকিং টু ইউ নাও, উদাহরণস্বরূপ আমি এখন তোমার সাথে কথা বলছি। তারপর দেখো নাম্বার 3, ইউজ প্রেজেন্ট পারফেক্ট tense to talk about actions that happened at an unspecified time before now or that continue up to the present. এখনকার পূর্বে কোনো অনির্দিষ্ট সময়ে ঘটা অথবা বর্তমান পর্যন্ত চলছে এমন কাজ সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আই হ্যাভ অলরেডি ডিসাইডেড টু লার্ন দ্য ইউজ অফ কারেক্ট ফর্মস অফ ভার্বস ইন সেন্টেন্সেস। উদাহরণস্বরূপ বলা যায় যে আমি ইতিমধ্যে বাক্যে ক্রিয়ার সঠিক রূপ ব্যবহার সম্পর্কে শেখার সিদ্ধান্ত নিয়েছি।
Number 4, use present perfect continuous tense to talk about actions that started in the past and continue up to the present. অতীতে শুরু হয়েছিল এবং বর্তমান পর্যন্ত চলছে এমন কাজ সম্পর্কে কথা বলতে চাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন লার্নিং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ফর অ্যান আওয়ার, যে আমি উদাহরণস্বরূপ বলা যায় আমি 1 ঘন্টা ধরে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট শিখছি। Number 5, use simple past tense to talk about actions that happened in the past and are finished. For example, I helped my friend yesterday. অতীতে হয়েছিল এবং শেষ হয়ে গেছে এমন কোনো কাজ সম্পর্কে কথা বলতে চাইলে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবে। উদাহরণস্বরূপ বলা যায় যে আমি গতকাল আমার বন্ধুকে সাহায্য করেছিলাম। তারপর আসো নাম্বার 6, ইউজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট ওয়ার ইন প্রোগ্রেস ইন দ্য পাস্ট। অতীতে চলতে থাকা কাজগুলো সম্পর্কে কথা বলতে চাইলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে। ফর এক্সাম্পল, হোয়াইল আই ওয়াজ রাইটিং অ্যান ইমেল মাই মাদার কলড মি। উদাহরণস্বরূপ বলা যায় যে আমি যখন এইটা ইমেল লিখছিলাম আমার মা তখন আমাকে কল দিয়েছিলেন বা মা তখন আমাকে ডাকলেন। ঠিক আছে। নাম্বার 7, ইউজ পাস্ট পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট হ্যাপেন বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। অতীতে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ হয়েছিল এরকম সম্পর্ক বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় আই হ্যাড রিটেন অ্যান আর্টিকেল অন মাই প্যারেন্টস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। আমি বিদ্যালয়ে যাওয়ার পূর্বে আমার পিতামাতার উপর একটা নিবন্ধ লিখেছিলাম। তারপর আসো নাম্বার 8, ইউজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু অ্যানাদার পয়েন্ট ইন দ্য পাস্ট। অতীতে শুরু হয়ে অতীতেই অন্য একটা সময় পর্যন্ত চলেছিল এমন কাজ সম্পর্কে কথা বলতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আই হ্যাড বিন ওয়াকিং ফর হাফ অ্যান আওয়ার হোয়েন আই মেট মাই ফ্রেন্ড। আমার বন্ধুর সাথে যখন দেখা হলো তখন আমি আধা ঘন্টা ধরে হাঁটছিলাম। এবার ফিউচার টেন্সগুলো দেখবো। প্রথমে আছে কি, ইউজ সিম্পল ফিউচার টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। ভবিষ্যতে হবে এমন কাজ সম্পর্কে কথা বলতে চাইলে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করবে। ফর এক্সাম্পল, আই উইল ওয়ার্ক ইন মাই গার্ডেন টুমরো। উদাহরণস্বরূপ বলা যায় যে আমি আগামীকাল আমার বাগানে কাজ করব। নাম্বার 10, ইউজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট উইল বি ইন প্রোগ্রেস ইন দ্য ফিউচার। ভবিষ্যতে চলতে থাকবে এমন কাজ সম্পর্কে কথা বলতে চাইলে অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় অ্যাট দ্যাট টাইম আই উইল বি হেল্পিং দেম উইথ ক্লিনিং। ওই সময় আমি পরিচ্ছন্ন করার কাজে তাদেরকে সাহায্য করতে থাকবো। নাম্বার 11, ইউজ ফিউচার পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য ফিউচার। ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হয়ে যাবে এমন কাজ সম্পর্কে কথা বলতে চাইলে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করবে। ফর এক্সাম্পল, আই উইল হ্যাভ ফিনিশড মাই স্টাডি বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। উদাহরণস্বরূপ বলা যায় যে তুমি যতক্ষণ এসে পৌঁছাবে ততক্ষণে আমি পড়া শেষ করে থাকবো। অ্যাট লাস্ট, নাম্বার 12, ইউজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট উইল হ্যাভ বিন ইন দ্য প্রোগ্রেস আপ টু এ সার্টেন পয়েন্ট ইন দ্য ফিউচার। ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে এমন কাজ সম্পর্কে কথা বলতে চাইলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য স্কুল প্রজেক্ট ফর অ্যান আওয়ার বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। যে তুমি যতক্ষণে পৌঁছাবে ততক্ষণে আমি 1 ঘন্টা ধরে স্কুলের প্রজেক্টে কাজ করতে থাকবো। ঠিক আছে। প্রসূন লিসেন কেয়ারফুলি টু পলিস এক্সপ্লেনেশনস। প্রসূন পলির ব্যাখ্যাগুলো খুব সতর্কভাবে শুনলো। হি ওয়াজ থিঙ্কিং দ্যাট ইট ওয়াজ এ লং টাইম সিন্স হি হ্যাড মেট পলি। সে ভাবছিল যে পলির সাথে তার দেখা হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। নাও হি হ্যাড টু গেট ব্যাক টু দ্য রিয়েল ওয়ার্ল্ড। এখন তাকে বাস্তব জগতে ফিরতে হবে। হি সেইড গুড বাই টু পলি অ্যান্ড প্রমিস টু কিপ লার্নিং মোর। সে পলিকে বিদায় জানালো এবং আরও শিখতে থাকার প্রতিশ্রুতি দিল। তো আমরা এই জিনিসটা পড়লাম। তো আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের যে অ্যাক্টিভিটিটা ছিল 7.2.3 সেখানে আমরা দেখেছিলাম যে টেবিলটা ছিল তার মধ্যে 2 নাম্বার আর 7 নাম্বার ঘরে 2টা মিস্টেক ছিল। আমরা কারেক্ট করে লিখেছিলাম। তো তোমরা গত পর্বটা দেখে নিবে যারা দেখোনি। এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 7.3.2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স পেজ 103 to 106 অ্যাক্টিভিটি 7.3.1 ও লিসন 7.3.1। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।